নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকে। কারণ কি, যিশুতে যারা আছে তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। কিন্তু কেন পরমেশ্বর পিতা এই কথাটা বলেছে বাইবেলে, আমরা এই বিষয়ে আলোচনা করব। তাই অবশ্যই তার আগে জানাবো, আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরমেশ্বরের বচনকে প্রতিনিয়ত আপনারা আপনাদের জীবনে কাজে লাগান। কারণ কি, আমরা শুনি বুঝি কিন্তু চলি না, তাই আমাদের জীবনে আত্মার উন্নতি হয় না। তাই পরমেশ্বর বলে যে তোমরা যখন শুনবে আমার বচনকে, কান দিয়ে শুনবে এবং বিশ্বাস করবে, অন্তর থেকে আত্মা থেকে বিশ্বাস করবে, সেই বিশ্বাসটা কী হবে? সাকারাত্মিক হবে, নাকারাত্মিক নয়। পরমেশ্বর সাকারাত্মিক বিশ্বাস চায় এবং সেই বিশ্বাসের দ্বারা প্রত্যেক বিশ্বাসীদের জীবনে কি আসবে? ঈশ্বরের যে আশীর্বাদ, ব্লেসিং আসবে। তাই যিশুতে যারা আছেন, যিশুকে গ্রহণ করেছেন, তাদের জীবনে কি কোনো দণ্ডাজ্ঞা নেই। কারণ কি, তাদের জীবন কি, তাদের জীবন সম্পূর্ণ সিকিউর আছে, সুরক্ষিত আছে। কারণ যিশুতে যারা আছে তাদের প্রতি ঈশ্বরের কোনো কি নেই, দণ্ডাজ্ঞা রাখে না পরমেশ্বর। তাই বচনে কি বলেছে, আমরা যাব বচনে। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠালেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠালেন, তিনিও তোমাদের অন্তরে বসবাস করে আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করবেন। অর্থাৎ যিশুকে কেউ মৃত থেকে জীবিত করলো। যিশু যখন কি ক্রুশে গেল, তারপর কি হলো, আবার পুনরায় তিনি কি হলো, 3 দিন 3 রাত্রির পর আবার পরমেশ্বর তাকে পুনরায় জীবিত করলো। ঈশ্বর তাকে পুত্র যিশুকে আবার কি উঠালো। মৃতদের মধ্যে থেকে আজ পর্যন্ত কে উঠেছে? কেবল লাসার উঠেছে, যিশু উঠেছে। তাই পরমেশ্বর জীবিত করে দেখিয়েছে। তাই এরকমভাবে পরমেশ্বর মিরাক্কেল করে। আর এখানে এই জন্য বলেছে যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয়। অর্থাৎ যিশুর দ্বারাই কী আছে? মানবজাতির সম্পূর্ণ পরিত্রাণ। আজকে মানুষের জীবনে পরিত্রাণের রাস্তা, পাপ থেকে ছুটকার রাস্তা কেবল যিশুতেই আছে। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। অর্থাৎ আপনি যদি যিশুতে থাকেন, অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে আছেন, ঈশ্বরের বচনে ফলো করছেন, পরমেশ্বরের ব্যবস্থায় জুড়ে আছেন, তাহলে আপনার জীবনে দণ্ডাজ্ঞা আসবে না। অবশ্যই আপনাকে ঈশ্বরের বাক্যকে পালন করতে হবে। যদি বাক্যতে সম্পূর্ণ মনোনিবেশ না করেন, তাহলে দণ্ডাজ্ঞা আসবে। দণ্ডাজ্ঞা আসবে না কখন? যখন যিশুতে সম্পূর্ণ থাকবেন। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। অর্থাৎ খ্রিস্ট যিশুতে জীবনের ও আত্মার একটা ব্যবস্থা আছে। আজকে পরমেশ্বরের সঙ্গে আমাদের একটা আত্মার ব্যবস্থা আছে। এই ব্যবস্থাকে আমাদের কী করতে হবে? বিশ্বাসীদেরকে পালন করতে হবে। কারণ পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে তা কী করেছে? সেই ব্যবস্থা আমাদেরকে মুক্ত করেছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা কিছু করতে পারে না, ঈশ্বর তাহা করিয়াছেন। অর্থাৎ পরমেশ্বর আমাদের জীবনে ব্যবস্থা থেকে বের করে তার আত্মা দ্বারা আমাদেরকে তা করে দেখিয়েছে। ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসের ও পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। অর্থাৎ পরমেশ্বর যিশুকে জগতে কেন পাঠিয়েছিল? যাতে জগতের মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনতে পারে। এই জন্য যিশু বলল, ধার্মিক দিওকে নয়, আমি পাপীদেরকে ডাকতে এসেছি, যাতে পাপীরা মন ফিরে ঈশ্বর রাজ্যে কি প্রবেশ করে এবং ঈশ্বরের কাছে পাপের ক্ষমা পায়। তাই যিশু পাপীদেরকে ডাকে, ধার্মিক ব্যক্তিকে ডাকেনি। তাই পাপীর থেকে ধার্মিক বানানো হয়েছে বিশ্বাসীদেরকে। মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থা ধর্মবিধি সেই আমাদেরকে সিদ্ধ হয়। আজকে আমরা আমাদের মাংসের নয়, আত্মার ব্যবস্থাতে চলতে হবে, পরমেশ্বর বলে। কেন? যারা মাংসের বশে আছে তারা মানসিক বিষয় ভাবে, কিন্তু যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। অর্থাৎ মাংসের বিষয় যারা আছে তারা মাংসের বিষয় ভাবে, কিন্তু আত্মার যারা ভাবে আছে তারা আত্মার বিষয় ভাববে। কিন্তু মাংসের ভাব মৃত্যু, আত্মার ভাব জীবন ও শান্তি। এখানে পরমেশ্বর বারবার বলছে যে মানসিক চিন্তা ভাবনা এগুলো মানুষের জীবনে কি সমস্যা ডেকে আনে, মৃত্যুর দিকে নিয়ে যায়, নরকের রাস্তা। কিন্তু পরমেশ্বরের যখন আত্মার ব্যবস্থায় জুড়বেন, তখন হবে আত্মা, অনন্ত জীবন, স্বর্গরাজ্যের পথ। তাই বলছে মানসিক ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না। আজকে আমরা যদি দেখি জগতের যে ব্যবস্থা, মানসিক ব্যবস্থা দ্বারা পরিচালিত। তাই সেখানে ঈশ্বরের আত্মা দ্বারা তারা বসে আসে না। ঈশ্বর তো আত্মা, কিন্তু ঈশ্বরের আত্মার বসে মানুষ্য আত্মা আসে না। যখন পরমেশ্বরের সঙ্গে, পরমেশ্বরের বচনে যিশুতে আসে, তখন তার জীবনে কী হয়? ঈশ্বরের বসে সে আসে, কন্ট্রোলে আসে। তখন পবিত্র আত্মা ঈশ্বর পাঠায়, আপনার লাইফকে কন্ট্রোল করে। না হলে পাপাত্মা আপনার জীবনকে কন্ট্রোল করবে, জাগতিক বিষয়ে যখন মন দেব। তো এটাই হয় বিশ্বাসীদের জন্য। তাই পরমেশ্বর যেটা বলে আমাদের সেটা শুনে চলতে হবে। তো যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। অর্থাৎ আপনি যদি বিশ্বাসী হয়ে মাংসের অধীনে জীবনযাপন করেন, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হয় না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রয়েছে। আজকে আমাদের কার অধীনে থাকতে হবে? পরমেশ্বরের আত্মার অধীনে।
তবে আমরা ঈশ্বরের আত্মার বশীভূত হব এবং ঈশ্বর আমাদের লাইফে সামর্থ্যকে প্রকট করবে। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টেন নয়। অর্থাৎ খ্রিস্ট মানে কি? খ্রিস্ট হচ্ছে পরমেশ্বরের যিশু মিক্সড খ্রিস্ট। যিশু কী আছে? খ্রিস্ট আছে। তো ঈশ্বরের সঙ্গে তার কী আছে? কানেকশান রয়েছে। তো তেমনভাবে আমাদের জীবনও কানেক্টেড থাকা উচিত ঈশ্বরের সঙ্গে। আমাদের আত্মা, শরীর কী আছে? পাপ প্রযুক্ত মৃত, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত কী আছে? জীবন। ঈশ্বরের আত্মার দ্বারা চলা শিখুন, তবে ঈশ্বরের পুত্র হওয়ার যোগ্য। আর যিশু এই জন্য বলে যে যারা আমাতে আছে তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। অর্থাৎ পরমেশ্বর বারবার বলছে যে আমার পুত্রেতে তুমি যদি জুড়ে থাকো তোমার জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। ঠিক আছে? অবশ্যই ঈশ্বরের পরমেশ্বর ব্লেস করুক এই বচন দ্বারা। আর যারা দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে আমাদের সাপোর্ট করবেন চ্যানেলে, আর ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ পিতা, মহান যিশুর নামে প্রেজ অফ লর্ড। পবিত্র পরমেশ্বরের ধন্যবাদ, মহান যিশুকে, গুরুকে অসংখ্য ধন্যবাদ। আমেন। প্রেজ অফ লর্ড।